হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইংলিশ প্র্যাকটিস ক্লাস 12 করব। এই ইংলিশ প্র্যাকটিস ক্লাসগুলো শুধুমাত্র যে এক্সামগুলোর নাম এখানে লেখা রয়েছে শুধুমাত্র সেই এক্সামগুলোকে টার্গেট করেই নয়। এই ক্লাসগুলো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, এসএসসি সিজিএল, সিএইচএসএল, স্টেনোগ্রাফার, জিডি প্রভৃতি এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে। তাই যে এক্সামগুলোর নাম এখানে লেখা রয়েছে শুধু ভাবলে যে এই এক্সামগুলো তো আমি দিচ্ছি না, আমার প্রয়োজন নেই এই ক্লাসগুলো করার, একদমই নয়। ওয়ান ডে এক্সাম, যে কোনো কম্পিটিটিভ ওয়ান ডে এক্সামের জন্য একই রকম ক্লাস হয়। সমস্ত কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, সেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ যেখানে আসতে পারে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল প্রীতম শাহ 56 জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম শাহ 56 এবং সেখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো। চলো প্রথম প্রশ্ন দেখো। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বলছে। যদি অপশনের দিকে নজর দিই তাহলে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট শুরু হবে সি থেকে অথবা বি থেকে, কারণ এ আর ডি কিন্তু অপশনে নেই। তাহলে আমি সি থেকে যদি পড়ি, টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল টু সাচ অ্যাডভার্টাইজমেন্টস। টিনেজার্স বিশেষ করে অরক্ষিত বা অসুরক্ষিত এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টের উপর, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থেকে। এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট মানে কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট জানি না, তাহলে সি ওপেনিং সেন্টেন্স তো হবে না, বি হতে পারে। দেখি বি পড়ে, অ্যাডভার্টাইজমেন্ট ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল ইফ দে আর অনেস্ট। অ্যাডভার্টাইজমেন্ট খুবই উপযোগী হবে বা উপকারী হবে যদি সেগুলো অনেস্ট হয়ে থাকে। তাহলে বি ওপেনিং সেন্টেন্স হতে পারে, বি ওপেনিং সেন্টেন্স হবে। অপশন 2 অথবা অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। বি এর পরে কি হবে? অপশন 2 আগে চেক করি। বিএডিসি, দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড দ্য রাইট প্রোডাক্টস ফর ইউ। সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমাকে সাহায্য করতে পারে তোমার জন্য সঠিক প্রোডাক্ট কোনটা হবে সেটা সিদ্ধান্ত নিতে। ডি, হাউএভার, তথাপি, সাম অ্যাডভার্টাইজমেন্ট মে বি হার্মফুল অ্যাজ দে ট্রাই টু বিফুল ইউ। কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়তো ক্ষতিকারক হতে পারে, যেগুলো তোমাকে চেষ্টা করছে বোকা বানাতে। সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল টু সাচ অ্যাডভার্টাইজমেন্ট। এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো তোমাকে বোকা বানাতে চেষ্টা করছে সেগুলো বিশেষ করে টিনেজার্সদের জন্য অরক্ষিত হয়। তাহলে বিএডিসি স্যাটিসফাই করছে। অপশন 2 এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে। ওয়ান হু ফিডস অন প্ল্যান্টস অনলি, যারা শুধুমাত্র উদ্ভিদ গ্রহণ করে বা উদ্ভিদ জাতীয় খাদ্য খায় তাদের কি বলে? ভার্মিভোরাস, কৃমি বা কৃমি জাতীয় খাদ্য খায় যারা, তাদেরকে বলা হয় ভার্মিভোরাস। কার্নিভোরাস মানে মাংসাশী প্রাণী, মাংস জাতীয় খাদ্য খায়, তাদের বলে কার্নিভোরাস। উদ্ভিদ আর মাংস দুটোই খায়, তাদের বলে অমনিভোরাস। আর হার্বিভোরাস, যারা শুধু প্লান্টস বা উদ্ভিদ খেয়ে থাকে তাদের বলা হয় হার্বিভোরাস। তাহলে ওয়ান হু ফিডস অন প্লান্টস অনলি তাদের কি বলে? হার্বিভোরাস। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সিনোনিম বলতে হবে ড্যান্ডি। ড্যান্ডি মানে কি? ড্যান্ডি মানে অতি শৌখিন লোক, অতি শৌখিনতা রয়েছে যার মধ্যে, সেই ধরনের মানুষকে বলা হয় ড্যান্ডি। কার্টেল, কার্টেল এক ধরনের গ্রুপ, কোনো প্রতিষ্ঠানের বা কিছু কিছু একই ধরনের প্রতিষ্ঠানের একটা গ্রুপ, যারা নিজেদের মধ্যে একটা দ্রব্যমূল্য ঠিক করে নেয়, কোনো একটা দ্রব্যের একটা নির্দিষ্ট মূল্য ঠিক করে নেয় যাতে সর্বাধিক লাভ পাওয়া যায়, প্রফিট করা যায়, সেই জন্য এই ধরনের গ্রুপগুলোকে বলা হয় কার্টেল। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা। ডুড, ডুড মানে যেটা সঠিকভাবে কাজ করতে ব্যর্থ, অর্থাৎ কোনো একটা দ্রব্য বা কোনো একটা জিনিসের যেভাবে কাজ করা কথা সেটা সেভাবে কাজ করতে পারছে না, জিনিসটা খারাপ হয়ে গেছে, সেটাকে বলা হয় ডুড। বিউটিফুল মানে সুন্দর, তাহলে ড্যান্ডি অতি শৌখিন, শৌখিনতা যার মধ্যে প্রচুর রয়েছে, সে বিউটিফুল। অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার।
অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন এরা ডিটেকশন বলছে দ্য অবজেক্টিভ ওয়াজ টু ডিসপোজ অফ এ কার্গো অফ কটন হুইচ আই হ্যাড বট ফ্রম মুম্বাই পোর্ট। দেখো ডিসপোজ অফ মানে কোনো কিছুর থেকে মুক্তি পাওয়া, কোনো জিনিসের থেকে মুক্তি পাওয়া। ডিসপোজ অফ এর স্পেলিং এ ও এফ অফ হয়, ও এফ অফ হয়, ও ডবল এফ হয় না। তাহলে ডিসপোজ অফ মানে কোনো কিছুর থেকে মুক্তি পাওয়া, কোনো জিনিসের থেকে মুক্তি পাওয়া। ও ডবল এফ অফ এর জায়গায় ও এফ অফ হবে। অপশন বিতে এরর রয়েছে, পার্ট বিতে এরর রয়েছে, যেটা অপশন বিতে আছে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন ইডিয়াম বলতে হবে বাইট দ্য ডাস্ট, ধুলোয় কামড় দেওয়া। ধুলোয় কামড় দেওয়া মানে হচ্ছে মৃত্যু, টু ডাই। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, টু ডাই। নেক্সট কোশ্চেন, ভয়েস চেঞ্জ করতে হবে। আই নো হি উইল প্লে হিজ গিটার। দেখো এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, একটা হচ্ছে আই নো আর একটা হচ্ছে হি উইল প্লে হিজ গিটার। প্রথম যে সেন্টেন্স বা ক্লজ, সেখানে কি আছে আই নো এবং তার কোনো অবজেক্ট নেই। তাহলে আমাকে একটা অবজেক্ট নিয়ে আসতে হবে। আমি ইট অবজেক্ট যদি নিয়ে আসি, তাহলে আই নো ইট, আই নো ইট। এখানে এর ভয়েস কি করে করব? অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। ইট অবজেক্ট, সাবজেক্ট হিসাবে এলো ইট। নো সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে ইজ তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ইট ইজ নোন। আর নো ভার্বের সাথে অলওয়েজ টু প্রিপোজিশন ইউজ হয়। ইট ইজ নোন টু, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে ইট ইজ নোন টু মি। আই নো ইট, ইট ইজ নোন টু মি। হলো। এবার পরের যে ক্লাসটা আছে, হি উইল প্লে হিজ গিটার, এই দুটো ক্লাসকে যোগ করার জন্য আমি দ্যাট নিয়ে এলাম। ইট ইজ নোন টু মি দ্যাট। হিজ গিটার অবজেক্ট, সাবজেক্ট হিসাবে আসবে হিজ গিটার। উইল প্লে সিম্পল ফিউচার, এর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে? উইল বি প্লেড, উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, হিজ গিটার উইল বি প্লেড। তারপর বাই অবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে বাই হিম। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ইট ইজ নোন টু মি দ্যাট হিজ গিটার উইল বি প্লেড বাই হিম। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। নাইদার অফ দ্য টু হ্যাভ ক্লিয়ার্ড দ্য অ্যাপটিটিউড টেস্ট। দেখো আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই ধরনের ওয়ার্ডগুলোর পর অলওয়েজ, এগুলোর পরে অলওয়েজ কি আসে? প্লুরাল নাউন আসে, কিন্তু সিঙ্গুলার ভার্ব আসে। এখানে প্লুরাল ভার্ব এসছে, প্লুরাল ভার্ব তো হবে না, কি হবে? সিঙ্গুলার ভার্ব। নাইদার অফ দ্য টু হ্যাজ ক্লিয়ার্ড দ্য অ্যাপটিটিউড টেস্ট। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। আই ডাম্প দ্য ট্রে অন দ্য সাইড, আমি ট্রেটাকে রেখে দিলাম একটা সাইডে। অ্যান্ড স্টার্ট কি, ডিশ ওয়াশার কিভাবে স্টার্ট করলাম? আপব্রিঙ্গিং, লালন পালন করা। অ্যালেনেটিং, একাকিত্ব। ট্যান্টালাইজিং, ট্যান্টালাইজিং মানে কোনো এক, কোনো একজন যে জিনিসটা চায় সেই জিনিসটার প্রতি তার মধ্যে আশা জাগরিত করা, সেটাকে বলে ট্যান্টালাইজিং। লোডিং, ডিশওয়াশারকে লোড করলাম, লোডিং আপ দ্য ডিশওয়াশার। আই ডাম্প দ্য ট্রে অন দ্য সাইড অ্যান্ড স্টার্ট লোডিং আপ দ্য ডিশওয়াশার। অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সিনোনিম বলতে হবে অপেকের। অপেক মানে অস্পষ্ট। আনঅ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড মানে মিশ্রণ বা মিশ্রিত করা, কোনো জিনিসের সঙ্গে কোনো একটা জিনিসকে মিশিয়ে দেওয়া, সেটাকে বলে অ্যাডাল্টারেটেড। আনঅ্যাডাল্টারেটেড মানে অমিশ্রিত, কোনো কিছুকে মেশানো হয়নি, কোনো জিনিসের সাথে কোনো জিনিসকে মেশানো হয়নি, তাকে বলা হয় আনঅ্যাডাল্টারেটেড। ট্রান্সলুসেন্ট, এমন একটা কিছু যার মধ্যে থেকে আলো প্রবাহিত হতে পারে, মানে আলো যার মধ্যে থেকে প্রবাহিত হতে পারে তাকে বলা হয় ট্রান্সলুসেন্ট। ক্লিয়ার মানে পরিষ্কার, আর আর্কেন মানে গুপ্ত বা রহস্যময়। তাহলে যেটা অস্পষ্ট সেটা রহস্যময়,
পরিষ্কার করে বোঝা যাচ্ছে না মানে রহস্য রয়েছে। তাহলে অপেকের সিনোনিম কি হয়ে যাবে? অপশন ডি আর্কেন, মানে গুপ্ত বা রহস্যময়। অপেকের সিনোনিম হয়ে যাবে অপশন ডি আর্কেন। নেক্সট কোশ্চেন বলতে হবে অ্যান্টোনিম টেমেরিটি। টেমেরিটি মানে অত্যাধিক বিশ্বাস, অত্যাধিক আত্মবিশ্বাস। ডিফিডেন্স মানে বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই, প্রচণ্ড আত্মবিশ্বাসের অভাব। অডাসিটি দুঃসাহস। অ্যাসিওরেন্স আশ্বস্ত করা। পয়জন মানে বিষ। তাহলে টেমেরিটি মানে অত্যাধিক বিশ্বাস বা অত্যাধিক আত্মবিশ্বাস, তার অপোজিট হয়ে যাবে আত্মবিশ্বাস নেই, আত্মবিশ্বাসের অভাব, ডিফিডেন্স। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন এ ডিফিডেন্স হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকে 10টা কোশ্চেন। ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।